3. I'm going live in 3, 2, 1. Hello and good evening. I hope you're doing fit and fine with the grace of Almighty. I know that you have missed us in the previous session. Due to the internet issue, we couldn't stream the session. So we had a conversation regarding how to maintain the health regulation, and today we're gonna read an article. Actually, finish the article we started previous week. So the article name is places you are most likely to catch coronavirus. So without wasting time, আমরা আর্টিকেলে চলে যাব আর যেখান থেকে জয়েন করছেন সবাইকে ওয়েলকাম and so Nasrin Akhtar ma'am, let's start reading the sessions. Thank you, sir. I start this article. 6 places you are most likely to catch coronavirus. Life isn't back to normal just yet, as the Delta variant continues to spread. Experts recommend being particularly cautious at this hot spots for infection. Just when you thought it was safe to forgo your mask and start getting back to normal, COVID-19 rates are once again on the rise and hospitals are starting to fill up as the highly contagious Delta variant spreads across the country. The Delta variant is more than 2 times as contagious as previous variants, according to the CDC, and Delta data suggests that the unvaccinated এটা কি স্যার উনি আগের প্রথম থেকে শুরু করছে, এটা আমি বলতেছিলাম জিম থেকে শুরু করতে হবে। ও আচ্ছা 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 স্যার, সরি। সেজন্য আমার কাছে পরিচিত লাগছে, মনে হচ্ছে যেন ডাবল দিয়েছে কেন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। জিমস এন্ড ফিটনেস সেন্টার। Gyms and fitness centers. Gyms and fitness centers are certainly still hot spots, says Dr. Horowitz. Experts point to insufficient ventilation, large class sizes and intensity of the workout as the reason for the high infection rates here. In 2 reports by the CDC, scientists linked dozen of COVID-19 cases to gyms in Chicago and Hawaii. 55 gyms members were infected in Chicago and 21 were infected in Hawaii after attending fitness classes with a contagious person who did not show symptoms. While both fitness centers followed protocols such as limiting class sizes and screening for symptoms of COVID-19. Neither required members to wear masks while exercising. Masks have been shown to limit the spread of COVID-19 even among those who don't seem sick. Okay, thank you. If you decide. So ma'am, এই প্যারাটার মধ্যে আপনার অপরিচিত শব্দ আছে কি? অপরিচিত শব্দ এখানে এই ডজেন বলছে সায়েন্টিস্ট লিংক ডজেন্স অফ কোভিড-19 মানে ডজন হচ্ছে 12টা, তো এই ডজন ওই 12টাকে বোঝাচ্ছে না। হ্যাঁ, তারা হচ্ছে এরকম ডজন কেস পেয়েছে কোভিড-19 এই দুটো জিমে, শিকাগো এবং হাওয়াইয়ের দুটো জিমে তারা এই ধরনের ডজন কেস পেয়েছে, এটা কথা বলা হচ্ছে।
পাইলাম না, একটা আমি জানি বাট ভুলে গেছি। সার্টেনলি, সুনিশ্চিতভাবে। নিশ্চিতভাবে। মিস্টার রানা, এই আর মিস্টার রানা দেখি বলেন দেখি, এই প্যারাটা তো চেনা চেনা মনে হচ্ছে, এটা কি আমরা পড়েছি আগে? স্যার জিমস এই এন্ড প্যারা ফিট, পড়া হয়েছিল। জিমস এন্ড ফিটনেস সেন্টার। আই থিঙ্ক আমরা ট্রান্সপোর্টেশনের এক জিম শেষ করেছিলাম, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার। যাক, জি সমস্যা নেই। স্যার, মেবি শেষ করা হয়েছিল। তাহলে হ্যাঁ, কি আমি আবার পড়বো স্যার? না না সমস্যা নেই, এটা আমরা একটু রিভাইজ দিই, তারপর হচ্ছে আমরা ট্রান্সপোর্টেশনে চলে যাব সরাসরি। তো আমি আচ্ছা একটু জিজ্ঞাসা করি, এখানে বেশ কিছু শব্দ আছে, ইম্পর্টেন্ট শব্দ আছে। ইনসাফিসিয়েন্ট ভেন্টিলেশন একটা একটা ফ্রেজ আছে এখানে, তো ভেন্টিলেশন জিনিসটা কি? বাতাস চলাচল। হ্যাঁ, বাতাস চলাচল, অপর্যাপ্ত বায়ু ইনসাফিশিয়েন্ট, চলাচল। অপর্যাপ্ত অপর্যাপ্ত বায়ু বায়ু চলাচল। চলাচল। তারপর হচ্ছে ইন্টেন্স ওয়ার্কআউটের কথা বলা হচ্ছে, ইন্টেন্সিটি অফ দ্য ওয়ার্কআউট। ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি স্যার ঘনত্ব বোঝায়, মানে এক জায়গায় সিভিয়ার, অনেক মানুষের সিভিয়ারের থাকার সিনোনিম কথা এটা, এটা বোঝাচ্ছে হচ্ছে এখানে। আপনার তীব্রতা। ইন্টেন্সিটি হচ্ছে তীব্রতা। তীব্রতা। হ্যাঁ। তারপর হচ্ছে কন্টেজিয়াস। কন্টাজিয়াস হচ্ছে সংক্রামক। সংক্রামক। সিমটম, সিমটম উপসর্গ। 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 কারেক্ট। ওকে, সো লেটস সি। এবার হচ্ছে পড়েন দেখি মিস্টার মাহমুদ হাসান, পরবর্তী যে ট্রান্সপোর্টেশন, এই প্যারাটা শুরু করেন, ফার্স্ট প্যারাটা শুরু। এটাও তো হয়েছে। এটা কন্টিনিউ করব না স্যার? এটা হয়েছিল কার্নিভাল শিপের ব্যাপারটা, গ্যালভেস্টন হ্যাঁ, উপরের টেক্সাস। প্যারাটা হয়েছিল ট্রান্সপোর্টের। আমরা পড়েছিলাম তাহলে ক্রাউডেড বিচেস অ্যান্ড পুলস। আচ্ছা, তাহলে ক্রাউডেড অ্যান্ড বিচেসে চলে যাই সরাসরি, দেখি এই প্রেগনেন্ট জায়গাটা কি। অ্যান্ড রিসেন্টলি এই পর্যন্ত ট্রান্সপোর্টেশন হয়েছিল ক্রাউডেড অ্যান্ড, না না এটা ক্রাউডেড হয়নি মনে হয়। তো ক্রাউডেড প্লেসেস এখান থেকে পড়ি মিস্টার মাহমুদ হাসান। ক্রাউড। ক্রাউডেড বিচেস অ্যান্ড পুলস। আচ্ছা। Reminder, just beaches you are outside, it doesn't mean you're safe. Coronavirus infection rates মিস্টার at রানা, তাহলে beaches. ক্রাউডেড বিচেস অ্যান্ড, এটা কি হবে স্যার? SURGED, surged. Now surge, let's hear as the what weather now warmed up and বিচ গোয়ার্স, beggars, বিচ গোয়ার্স। beach goers hiked the waves. Hit In the waves. July, there was an outbreak in the Cape Cod resort own of টাউন অফ, টাউন অফ, প্রভিন্স টাউন। sorry, town of province town, where a total of 469 people developed COVID-19. Three quarters of কোয়ার্টার্স, স্যার আমি থ্রি পাইনি, কোন জায়গা থেকে কোয়ার্টার্স। পড়তেছেন? বিচ, ক্রাউডেড quarters বিচেস অ্যান্ড পুলস। own and gotten ক্রাউডেড their বিচেস। COVID Vaccinations. vaccination. ওকে, মিস্টার মাহমুদ হাসান স্যার, আপনি একটু বলেন দেখি আমাকে যে এই প্যারার ভেতরে অপরিচিত শব্দ কি কি আছে আপনার? What are the unknown words for you in there, like infection rates, this kind of thing? Just give me a minute.
স্যার সার্চ একটা আছে। সো মিস্টার মাহমুদ হাসান, টেল মি কোন কোন ওয়ার্ড স্যার পেয়েছেন? স্যার আমার কয়েকটা ছিল এখানে নতুন শব্দ। আচ্ছা, শুনবো, সমস্যা নেই। স্যার প্রভিন্স টাউন কি প্রতিশ্রুতি দিয়েছে স্যার? স্যার প্রভিন্স টাউন, ছিল স্যার ওই যে বিচ কোর্স। আচ্ছা আচ্ছা, বলছি একে একে। আগে মাহমুদ সাহেবেরটা শুনিয়ে আমি একে একে প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ে বলে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? সো মিস্টার মাহমুদ হাসান, কি বলছিলেন? প্রভিন্স টাউন হচ্ছে প্রভিন্স জায়গাটার টাউন নাম। হ্যাঁ, জায়গাটার নাম। প্রভিন্স টাউন ওয়েভ হচ্ছে ওই মানে জায়গাটার তরঙ্গ নাম। ওয়েভস হচ্ছে তরঙ্গ, না এটা ঢেউ। ঢেউ। হুম, সাগরের কথা বলা হচ্ছে, তার মানে তো ঢেউ থাকবেই। তারপর কোয়ার্টস অফ ওম স্যার। কোনটা? কোয়ার্টস অফ ওম। কোয়ার্টস। ও, কোয়ার্টস না তো, এটা কোয়ার্টার্স। 3 কোয়ার্টার্স। এটা হচ্ছে চার ভাগের তিন ভাগই, 4 ভাগের 3 চার ভাগই। ভাগের তিন ভাগে। হ্যাঁ হ্যাঁ, সেটা বলা হচ্ছে। ওকে, সো এবার দেখি, ম্যাম বলেন দেখি কি কি শব্দ ছিল। সার্জ ছিল, বিচওয়ার্ড ছিল। সার্জ হচ্ছে বেড়ে যাওয়া, হুট করে বেড়ে যাওয়া। জি, সার্জ হচ্ছে হুট করে বেড়ে যাওয়া। করে বেড়ে যাওয়া। স্যার সার্চ আর যত বিচ স্যার একটা কোর্স করছিলাম ঢেউ স্যার। হ্যাঁ, ঢেউ। কিন্তু এটা কোন অর্থে? কোন অর্থে? এখানে তো হচ্ছে ওই যে ইনফেকশন রেটের তো আর ঢেউ উঠছে না, কি হচ্ছে, বাড়ছে, সেটা বোঝানো হয়েছে। ঠিক আছে, সার্চ স্যার মানে হ্যাঁ আরেকটা ঢেউ আছে আছে। না, ওয়ার্ম ওয়ার্মড আপ এন্ড বিচ কোর্স। বিচ গোয়ার্স। বিচ গোয়ার্স হচ্ছে যারা বিচ কোর্স সাগর সৈকতে যায় আর কি। হ্যাঁ মিস্টার সাগর রাজীব, আপনি কি স্নানে যায় ক্লিয়ার? যারা। হ্যাঁ, সাগর স্নানে যায় যারা, আপনি কি ক্লিয়ার? সার্জের কিন্তু একটা মানে হচ্ছে ঢেউ, আর একটা মানে কিন্তু যে হুট করে উপরের দিকে উঠে যাওয়া, বেড়ে যাওয়া জিনিসটা, বা একটা স্রোত তৈরি হয়। এখন রোগীর স্রোত বলতে হচ্ছে স্রোতের সাগর মতো স্রোত, হ্যাঁ হুট করে স্রোতের উপরে মতো। উঠে যাওয়া, এটা? হ্যাঁ, সেটা বোঝানো হচ্ছে। আউটব্রেক, আচ্ছা এটার অর্থ স্যার। বলেন দেখি, জানা আছে? বলা হয় যে ডেঙ্গু আউটব্রেক কেপ হচ্ছে। কড। কেপ কড হচ্ছে জায়গার নাম, কেপ কড রিসোর্ট টাউন। কেপ কড রিসোর্ট টাউন। আর আউটব্রেক আউটব্রেক কার মানে জানা আছে? ভেঙে আউটব্রেক হচ্ছে প্রাদুর্ভাব। প্রাদুর্ভাব। আউটব্রেক হচ্ছে ওই যে বলো না, ডেঙ্গু আউটব্রেক হচ্ছে প্রাদুর্ভাব। প্রাদুর্ভাব। ওকে, তারপর হচ্ছে এদিকে প্রাদুর্ভাব। তো আর দেখা যাচ্ছে না। Reminder, just because you are outside, it doesn't mean you are safe. Coronavirus infection rates at beaches surged last year as the weather warmed up and beachgoers hit the waves. In July, there was an outbreak in the Cape Cod resort town of Provincetown, where a total of 469 people developed COVID 19, 3 quarters of whom had gotten their COVID vaccinations. তো এটা হচ্ছে একটা সতর্কবাণী, মনে করিয়ে দেওয়া হচ্ছে যে যে আপনি বাইরে আছেন তার মানে এই না যে আপনি নিরাপদে আছেন। করোনা ভাইরাস ইনফেকশন রেটটা হচ্ছে সমুদ্র সৈকতে বেড়ে গিয়েছিল গত বছর, যখন আবহাওয়াটা গরম হওয়া শুরু করলো এবং যারা সাগর সৈকতে ভ্রমণ পিপাসু আছে তারা সাগরে ঝাঁপিয়ে পড়া শুরু করলো, ঢেউয়ে গা ভাসানো শুরু করলো। জুলাই মাসে কেপকড রিসোর্ট টাউন, যেটা প্রভিন্স টাউনের অন্তর্গত, সেখানে একটা প্রাদুর্ভাব দেখা গিয়েছিল, যেখানে 469 জনের মতো মোটমাট মানুষ কোভিড 19 আক্রান্ত হয়েছিল, যার 4/3 তাদের কোভিড ভ্যাকসিন নিয়েছে। ওকে, সো পরবর্তী প্যারা দেখি। প্রভিন্স টাউনও একটা জায়গার নাম। হ্যাঁ হ্যাঁ, প্রভিন্স টাউন একটা জায়গা, এটা নাও লেখা। ওকে, সো মিস্টার রানা দেখি পড়েন পরবর্তী প্যারাটা, লাকিলি, এখান থেকে। Yes, sir. Thank you. Luckily, beaches allow more airflow than indoor environment, and there is little evidence that it virus can spread to people through water. But experts believe that viral particles can still travel from an infected person to others nearby, especially in places where people linger for hours at a time. This is why the CDC recommended wearing a mask and avoiding crowded area where you can't
stay 6 feet apart from other beach goers. বিচ গোয়ার্স, ওকে, থ্যাংক ইউ। সো মিস্টার রানা, Beach আপনার goers. কি কি Okay, sir. অপরিচিত শব্দ আছে এখানে? আপনার অপরিচিত শব্দ কি কি আছে? আমার স্যার মোটামুটি সবগুলো জানা আছে। আচ্ছা, তাহলে লিঙ্গার শব্দটার মানে বলেন দেখি। স্যার লিঙ্কার মানে হচ্ছে একটার সাথে আরেকটা সংযুক্তপূর্ণ না না এরকম না টাইপের না, কিছু স্যার। লিঙ্কার না, লিঙ্গার, ওয়ার পিপল লিঙ্গার ফর আওয়ার্স অ্যাট এ টাইম, এটা মানে কি? স্যার তাহলে বলতে পারবো না। লিঙ্গার ফর হচ্ছে রয়ে যাওয়া কোনো একটা জায়গাতে, যে প্রয়োজনের তুলনায় বেশি রয়ে যাওয়া, সেটা হচ্ছে লিঙ্গার। আচ্ছা, ওকে। সো দেখি, লাকিলি beaches allow more airflow than indoor environments, and there is little evidence that the virus can spread to people through water. But experts believe that viral particles can still travel from an infected person to others nearby, especially in places where people linger for hours at a time. This is why CDC recommends wearing a mask and avoiding crowded areas where you can't stay 6 feet apart from other beachgoers. ভাগ্যবশত ইনডোর এনভায়রনমেন্ট বা ভেতরকার পরিবেশের চাইতে বেশি বাতাসের প্রবাহ সাগর সৈকতে আছে, এবং পানির মধ্য দিয়ে ভাইরাসটা মানুষের মধ্যে ছড়ায় এই ব্যাপারে খুব কমই এভিডেন্স আছে। এভিডেন্স শব্দের অর্থ যেন কি? প্রমাণ। প্রমাণ, হ্যাঁ। প্রমাণ। কিন্তু যারা বিশেষজ্ঞ আছে তারা বিশ্বাস করেন যে ভাইরাসের যে পার্টিকেল বা কণাগুলো আছে সেগুলো একজন ইনফেক্টেড মানুষ থেকে আরেকজন ইনফেক্টেড, পাশাপাশি মানুষ, কাছাকাছি নিকটবর্তী যে মানুষগুলো আছে তাদের কাছে যেতে পারে, বিশেষ করে যেসব জায়গাতে মানুষ এক জায়গাতে ঘন্টার পর ঘন্টা থাকতে পছন্দ করে। এই কারণে সিডিসি হচ্ছে মাস্ক পরার ব্যাপারে উৎসাহিত করছে বা রিকমেন্ড করছে, এবং অ্যাভয়েড করতে বলছে ভিড়যুক্ত এলাকা যেখানে আপনি অন্যান্য বিচ গোয়ারের সাথে 6 ফিটের দূরত্বটা বজায় রাখতে পারবেন না, এটা বলা হয়েছে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে এই পারাতে? কোনো অপরিচিত শব্দ? ওকে, ইফ নট উই ক্যান মুভ অন টু দ্য নেক্সট ওয়ান অ্যান্ড লেটস সি। পারভিন আক্তার ম্যাম পড়েন দেখি থার্ড প্যারাটা, পাবলিক পুলস। ওকে স্যার। স্যার আপনার ওখান থেকে বোধহয় ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে স্যার, মনে হচ্ছে বাতাসের মানে আসছে, প্রবাহের মতো কোনো শব্দ হচ্ছে। আমার মাথার উপর ফ্যান চলছে, আমি অফ করে দিয়েছি অলরেডি, মিউট করে দিয়েছি, পরে শুরু করতে পারবো। ওকে, ঠিক আছে। Public pools may also be more problematic than you realize, says Dr. Horowitz. When you are swimming, you are often breathing heavily, and your risk of catching COVID-19 depends on how close you are to someone who is not vaccinated. He explains, nothing that many of those in public pools are kids under 12 who can't get vaccinated yet. Sporting events, festivals, and religious services. Sports fans might still be safer watching the big game. কি আছে? সো ম্যাম বলেন দেখি, এই শেষ প্যারাটাতে পাবলিক পুলস নিয়ে যে প্যারাটা আছে সেখানে আপনার অপরিচিত কি কি শব্দ আছে? Have you got any unfamiliar words in here? No sir, মনে হচ্ছে সবই জানা আছে। আচ্ছা আচ্ছা, যাক, পরিচিত হলে একদিক থেকে ভালো, তারপরে দেখি কি অবস্থা। প্রবলেম্যাটিক শব্দটার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ? সমস্যাগ্রস্ত। হ্যাঁ, সমস্যাগ্রস্ত। তারপর হচ্ছে ওকে, আর কোনো শব্দ এখানে নেই মোটামুটি। সো একটু প্রনাউন্সিয়েশনগুলো দেখি। Public pools may also be problematic than you realize, says Dr. Horowitz. When you are swimming, you are often breathing heavily, and your risk of catching COVID-19 depends on how close you are to someone who is not vaccinated. He explains, noting that many of those in public pools are kids under 12 who can't get vaccinated yet.
পাবলিক পুলসগুলো আপনি যতটা অনুধাবন করেন তার চেয়ে বেশি সমস্যাগ্রস্ত হতে পারে অরবিটস বলছেন। যখন আপনি সাঁতরাচ্ছেন আপনি প্রায়ই ভারী ভারী নিঃশ্বাস নিচ্ছেন এবং আপনার কোভিড-19 ধরে ফেলার সম্ভাবনাটা অনেক বেশি, যে আপনি এমন কারোর পাশাপাশি আছেন যার এখনও ভ্যাকসিন দেওয়া হয়নি। তিনি এটা বিশ্লেষণ করে বোঝাচ্ছেন যে উনি খেয়াল করেছেন পাবলিক পুলসগুলোতে অনেক বাচ্চা আছে যারা 12 বছরের নিচে এবং তারা এখনও ভ্যাকসিন নিতে পারেনি, সো তাদের কাছ থেকে ভাইরাসটা ছড়ানোর সম্ভাবনাও আছে। এবার দেখি স্পোর্টিং ইভেন্টসে এটা কতটুকু ছড়াচ্ছে। সো দেখি ফার্স্ট প্যারাটা পড়েন দেখি সাথে একটা ম্যাম। জি, জি শুনতে পাচ্ছি। জি আছি ভালো। জি, জি গত একটু ব্যস্ত ছিলাম। জি, হ্যাঁ, ওপেন করেছে। Sporting events, festivals and religious services. Sports fan might still be savor watching the big games from their cases this year. Although a recent study found that limiting the number of people in a stand keep the risks of COVID-19 transmission low. According to a study in JAMA Network Open, 528 NFL and NCAA football games had limited in-person attendance during the 2020-2021 season are not linked to increase COVID-19 cases in the community. ওকে, থ্যাংক ইউ। Similar to the ওকে, থ্যাংক ইউ মিস্টার আসাদ স্যার। দেখি ফার্স্ট প্যারাতে দেখে আমাকে একটু বলেন দেখি, ফার্স্ট প্যারা একটা শব্দের উচ্চারণ ভুল ছিল, সেটা হচ্ছে কাউচেস, ওই যে সোফার মতো একটা Couch. জিনিস কাউচেস। আর কোনো শব্দ আছে যেটা অপরিচিত আমাদের আপনার কাছে এই প্যারার মধ্যে? সরি, শুনতে পাইনি, আবার বলতে হবে। অর্থ এখনো বুঝতে পারছি না। কাউচের অর্থ বুঝতে চাচ্ছেন? কাউচ আচ্ছা সম্ভবত আচ্ছা, চেয়ার। কাউচ এটা হচ্ছে চেয়ার ধরনের, চেয়ার এবং সোফার মাঝামাঝি একটা জিনিস। আপনি গুগলে যদি কাউচ লিখে সার্চ করেন এটা দেখতে পাবেন জিনিসটা কেমন। ঠিক আছে, এটা একটা ফার্নিচার, বসার ফার্নিচার, এটা বলতে পারছি। জ্যাক, তারপর আর কোনো শব্দ? আর কোনো শব্দ? আচ্ছা, ট্রান্সমিশন শব্দটা অর্থ কি স্যার বলেন? ট্রান্সমিশন শব্দ হলো এক স্থান থেকে মানে করা, বিস্তার করা। হ্যাঁ, বিস্তার করা বা ছড়ানো যেটাকে বলা হয়। আচ্ছা, যাক। তো মোটামুটি এখানে আরেকটা শব্দ আছে কমিউনিটি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? কমিউনিটি হলো যে মানে জনসমাবেশ বা এলাকা। সম্প্রদায় বলতে পারি। কমিউনিটি হচ্ছে সম্প্রদায়, গ্রুপ অফ পিপল। তাই Okay, so let's see. Sports fans might be still be safer watching the big game from their couches this year, although a recent study found that limiting the number of people in the stands can keep the risk of COVID-19 transmission low. According to a study in JAMA Network Open, 528 NFL and NCAA football games that had limited in-person attendance during the 2020-21 season weren't linked to increased COVID-19 cases in the community. তো স্পোর্টস ফ্যানরা এখনও নিরাপদ হতে পারেন যে আপনার তাদের এই বছর তাদের কাউচে বসে বড় বড় গেম দেখার ক্ষেত্রে, যদিও সম্প্রতি একটা গবেষণায় পাওয়া গেছে যে লিমিটিং দ্য নাম্বার অফ পিপল, মানে স্ট্যান্ডে বা স্টেডিয়ামের যে জায়গাটুকু আছে যেখানে দাঁড়িয়ে খেলা দেখা যায়, সেখানে মানুষের সংখ্যাটা লিমিট করে দিলে বা নির্দিষ্ট করে দিলে কোভিড-19 ছড়ানোর ঝুঁকিটা কমে যায়। জেএমএ নেটওয়ার্ক ওপেন 528 ওপেনের একটা গবেষণা অনুসারে 528তম NFL এবং NCAA ফুটবল গেমস যেগুলো যাদের
দর্শক সংখ্যাটা লিমিট করে দিয়েছিল 2020-21 সালে, তারা হচ্ছে ওই সম্প্রদায়ের মধ্যে কোভিড-19 কেসের যে বাড়তি সংখ্যা আছে সেটার সাথে তারা জড়িত হয়নি, তার মানে তারা বেঁচে গেছে, তাদের ওখান থেকে ছড়ায়নি। এই হচ্ছে বিষয়। ওকে, তার পরবর্তী প্যারাটা দেখি পড়েন মিস্টার রাজীব, আপনি পড়েন দেখি নেক্সট প্যারাটা। সিমিলার টু দ্য সিচুয়েশন। মিস্টার রাজীব, ক্যান ইউ হিয়ার আস? শুনতে পাচ্ছেন? ওকে, আই থিঙ্ক হি ইজ নট অ্যাভেলেবল এট দ্য ভেরি মোমেন্ট, সো লেটস সি মিস্টার জহির, পড়ে ফেলেন। Similar to the situation with beaches and pools, outdoor sporting arenas are believed to be safer than indoor সেফার, ones. সেফার Yet, শব্দটা even সেফার। safer than indoor ones. Yet, even outdoors, fans often yell, chant, and sing, sit close together, travel from outside the area, and share food and personal items like noisemakers with others. All risk factors for spreading COVID-19. The some can be cited about places of religious worship where there is singing and praying. Dr. Horvitz notes, though there may be increased risk since services are usually held indoors. Big music festivals also pose some risk, but if there's a vaccination requirement in place, this risk is much lower. With the exception, yes, sir. Sir, yell. Why? ইয়েল, ইয়েল শব্দটা মানে কারো জানা আছে? ইয়েল মানে হচ্ছে চিৎকার করা, ওই গলা ফাটিয়ে চাচায় না, যে নিজের খেলোয়াড়ের সমর্থন করে বা টিমের সমর্থন করে তো ফ্যানরা চিল্লায়। তারপর Spreading, sir. স্প্রেডিং, ছড়ানো। তারপর চান্ট, ইয়েলের পরে একটা শব্দ ছিল চান্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? চান্ট। সোজাসুজি বাংলা করতে গেলে এটা মানে হচ্ছে জব করা। সঙ্গীত থেকে এটা হচ্ছে জব করা, এটা বাংলা করতে গেলে। এমনিতে চান্ট হচ্ছে ওই যে গানের মতো করে, ছড়ার মতো করে কোনো একটা ক্যাচ ফ্রেজ বারবার বলা। যেমন বেশ বেশ, সাবাস বাংলাদেশ, ক্রিকেট খেলার সময় যেটা বলে থাকে, এগুলো হচ্ছে একটা চান্ট। ফুটবল খেলায় দেখবেন একটা টিউনে সবাই মানে গাইতেছে, তো এটাও এক ধরনের চান্ট, নিজের দলের নামটা বারবার বলছে, এটা একটা চান্ট, চান্টিং, এবং গান গায়। আচ্ছা, তারপর হচ্ছে রিস্ক ফ্যাক্টর আছে। ওয়ারশিপ মানে কি জানো? ওয়ারশিপ, WORSHIP, ওয়ারশিপ। মানে স্যার উপাসনা, না? উপাসনা worship করা, মানে প্রার্থনা করা। প্রার্থনা করা বা উপাসনা করা, দুটোই হবে। ওকে, সো লেটস সি what we have in here. Similar to the situation, beaches and pools, outdoor sporting areas are believed to be safer than indoor ones. Yet, even outdoors, fans often yell, chant, and sing, or sit close together. Travel from outside the area, share food and personal items like noisemakers with others. All risk factors for spreading COVID-19. Same can be said about places of religious worship where there are singing and praying. Dr. Horowitz notes, though there may be increased risks since services are usually held indoors, big music festivals also pose some risk. But if there is a vaccination requirement in place, this risk is much lower. তো বিচ গোয়ার এবং পুলে যারা যায় তাদের মতোই কিছুটা মিল আছে এই সিচুয়েশনটার, এই অবস্থাটা। তো আউটডোর স্পোর্টস এরিনাগুলো হচ্ছে ইনডোর স্পোর্টস এরিনার চাইতে বা খেলার জায়গার চাইতে ভালো। তারপরও আউটডোর খেলাগুলোতে যারা ফ্যান আছে, দর্শক আছে, তারা অনেক সময় চিল্লায়, একসাথে গান গায়, নানান ধরনের স্লোগান দেয়। চান্ট হচ্ছে স্লোগান দেওয়া, টু বি এক্সাক্ট বলতে গেলে স্লোগানটা দিচ্ছে। তারা বাইরের এলাকা থেকে আসে এবং তারা খাবার এবং ব্যক্তিগত সামগ্রী যেমন নয়েজ মেকার শেয়ার করে অন্যের সাথে। তো
তো নয়েজ মেকার বলতে এখানে কি বোঝানো হয়েছে বলেন তো দেখি? ফুটবল খেলায় ফ্যানরা নয়েজ মেকার বলতে কি যে বোঝে? গোল গোল সাউন্ড হ্যাঁ তৈরিকারী। হ্যাঁ, যে কোনো ঢাকঢোল হতে পারে, বুবুজেলা হতে পারে, সেগুলোকেই বলা হচ্ছে নয়েজ মেকার। তো এই সমস্ত কিছুই হচ্ছে কোভিড-19 ছড়ানোর ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর। স্যার একই কথা নয়েজ বলা মেকার যায়। কি হবে স্যার আরেকবার নয়েজ বলুন? মেকার হচ্ছে যে জিনিসগুলো আওয়াজ সৃষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে, যেমন বুবুজেলা, ঢোল, এসব। ফ্যানরা কিন্তু এগুলো শেয়ার করে। এগুলোই হচ্ছে কোভিড-19 ছড়ানোর ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর। এবং এই কথাটা ধর্মীয় উপাসনা জায়গাগুলোর ক্ষেত্রেও বলা যায়, বিশেষ করে যেখানে প্রার্থনা এবং গান করা হয়। যদিও বেশিরভাগ ক্ষেত্রে সার্ভিসগুলো, যেগুলো গির্জায় যে সার্ভিসগুলো হয়ে থাকে বা উপাসনায় যেগুলোতে ভিতরে প্রার্থনাটা হয়ে থাকে, সেখানে চান্সটা, রিস্কটা বেশি থাকে। বড় বড় মিউজিক ফেস্টিভ্যালেও কিন্তু একই ধরনের ক্ষতি আছে বা ঝুঁকি আছে। কিন্তু যদি একটা ভ্যাকসিন রিকোয়ারমেন্ট দেওয়া হয় এই জায়গাটাতে, মানে যারা যাবে তাদের ভ্যাকসিন নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে রিস্কটা অনেকখানি কমে আসবে। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, কোনো শব্দ নিয়ে কনফিউশন থাকলে। সর্বশেষ প্যারাটা দেখিয়ে পড়বেন। ওকে, লেটস সি। ওকে, মিস্টার সায়েম আছেন, শুনতে পাচ্ছেন? মিস্টার সায়েম, মিস্টার জাহিদ হাসান খান, আপনাদের মধ্যে কে আছেন? মাইক্রোফোনটা অন করতে হবে। Mr. Saim and Mr. Jahid Hassan Khan, you have to turn on your microphone on করতে হবে। আচ্ছা, শুরু একটা ম্যাম জয়েন করেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, so Yes, Mr. Saim, sir. I'm cooking. I was a little bit busy, that's why, sir, I'm late. Okay, so Mr. Saim Hossein, আপনি মাইক্রোফোন অন করেছিলেন, that means you are available right now. So শেষ প্যারাটা পড়ে ফেলেন দেখি, with the exception of religious services, এই অংশটা। To it open. আচ্ছা, পোজ একটা শব্দ আছে আগের প্যারাতে, POSE। মিস্টার সাইম সাহেব ওপেন করতে করতে আপনাদের জিজ্ঞেস করি, থেমে যাওয়া? পোজ শব্দটার অর্থ Pause মানে স্যার থেমে যাওয়া? হুম, আমরা ছবির জন্য কি থেমে করি? যাওয়া? আমরা ছবির জন্য কি করি? পোজ দেই না? হ্যাঁ, pause অঙ্গভঙ্গি স্যার, অঙ্গভঙ্গি। হ্যাঁ, অঙ্গভঙ্গি করা। বাট এইখানে হচ্ছে পোজ সাম রিস্ক, এটা কিন্তু অর্থটা একটু আলাদা হবে। পোজ সাম রিস্ক বলতে এখানে কি বোঝানো যেতে পারে, মানে কি বোঝাচ্ছে? রিস্ক নিতে হবে স্যার, এরকম কিছু রিস্ক নিতে হবে? না, রিস্ক নিতে হবে না। এই মিউজিক বলছে যে মিউজিক ফেস্টিভ্যালস অলসো পোজ সাম রিস্ক। এটা মানে হচ্ছে, হ্যাঁ, ঝুঁকিপূর্ণ বলা অনেক যেতে পারে। রকম থেকে যায় মানে কিছু ঝুঁকি ঝুঁকি থেকে কি যায়। থেকে যায়? ঝুঁকি থেকে যায়, হ্যাঁ, এটা একটা ভালো যেতে পারে। ওকে, এটা একটা ফ্রেজ, পোজ সাম রিস্ক। এখানে তো ঝুঁকির অঙ্গভঙ্গি হচ্ছে না, মানে ঝুঁকি কিছুটা রয়েই যায়। আচ্ছা, যাক, মিস্টার সাইম, আপনি কি ওপেন করতে পেরেছেন? আচ্ছা, শেষ প্যারাটা পড়েন দেখি, উইথ দ্য এক্সেপশন অফ রিলিজিয়াস সার্ভিসেস, এই লাইন থেকে। With the expression of relegation service, most রিলিজিয়াস event সার্ভিসেস শব্দটা হচ্ছে এক্সেপশন আর হচ্ছে রিলিজিয়াস। religious service, most events are broadcast live, but those attending in the person should not hesitate of asked about the প্রপার্টিজ, properties, cleaning and disinfection, ডিসইনফেকশন, disinfection, ডিসইনফেকশন, disinfection প্রোটোকলস, protocols according to Dr. Lakshmi. All these avoid your personal and your family's health. He says, here's what people who have been infected with coronavirus want you to know. ওকে, থ্যাংক ইউ। সো মিস্টার সাইম, আমাকে বলেন দেখি, এই প্যারাতে আপনার অপরিচিত শব্দ কি আছে? কোন কোন
কোনো শব্দ আছে যেগুলো আপনার অপরিচিত? প্রথম থেকে রিলিজিয়াস রিলিজিয়াস, ধর্মীয়। ধর্মীয় আর কি হ্যাঁ সার্ভিসের যেটা বলছো ওইটা হ্যাঁ হ্যাঁ, রিলিজিয়াস সার্ভিসেস হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠানের কথা বলা হচ্ছে। distance hesitant about আচ্ছা, ব্রডকাস্ট শব্দটার অর্থ কে পারবেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ সম্প্রচার করা। সম্প্রচার করা। হ্যাঁ, absolutely অনলাইন correct. সংযোগ তারপর হচ্ছে হেজিটেট। হেজিটেট, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? HESITAT। হুম, দ্বিধা স্যার। ইতস্তত করা বা দ্বিধাবোধ করা, অপছন্দ দুটোই হবে। অপছন্দ বলা যাবে না, দ্বিধাবোধ বা ইতস্তত করা দুটোই হবে, কনফিউশনে থাকে। ডিসইনফেকশন প্রোটোকলস মানে হচ্ছে ওখানকার যে জীবাণুমুক্ত করার যে নিয়ম কানুন আছে সেটার কথা বলা হচ্ছে। Okay. আমার মনে হয় না আর কোনো শব্দ এখানে আমাদের অপরিচিত আছে। মিস্টার সাইম, আর কি আছে? আর তো মাইন্ডসেট আচ্ছা, যাক, ভেরি গুড। With the exception of religious services, most events are broadcast live, but those attending in person should not hesitate to ask about the properties, cleaning and disinfection protocols, according to Dr. Lushnia. All these about your personal and family's health, he says. So, ধর্মীয় আচার অনুষ্ঠান বাদ দিয়ে বেশিরভাগ ইভেন্টগুলোই লাইভে যায়, মানে লাইভে ব্রডকাস্ট হয় আর কি। কিন্তু যারা ওখানে সরাসরি থাকে তারা অবশ্যই এটা জিজ্ঞেস করতে ইতস্তত বোধ করবেন না যে ওই জায়গাটার বা ওই যেখানে প্রপার্টিটা, ওই জায়গাটুকু ক্লিনিং, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্তকরণ নিয়মকানুনটা মেনে চলা হয়েছে কিনা জিজ্ঞেস করতে পারেন নির্দ্বিধায়, কোনোরকম দ্বিধা না রেখে। এই সমস্ত কিছুই হচ্ছে আপনার ব্যক্তিগত এবং পরিবারের স্বাস্থ্যের জন্য। ওকে, সো দেখি মিস্টার জাহিদ হাসান খান, আপনি আছেন, শুনতে পাচ্ছেন? Right, sir. From where I will start? ইনডোর সোশ্যাল গ্যাদারিং এর প্রথম প্যারাটা পড়ুন। Sir. অ্যান্সার Indoor ম্যাম, পরেরটার social জন্য রেডি gathering. থাকেন। ওকে, Okay. Gathering with unvaccinated friends and family who do not live with you in still discouraged by the CDC, especially if you are indoors. Because COVID-19 is spread through tiny droplet in the air, simply being close contact with a contagious person could increase your risk of infection. If even if they don't show symptoms, then ideally a gathering should be held outdoor or in a well ventilated space. According to the CDC, spacing table and chair 6 feet apart, planning social distancing friendly activities, wearing face mask and washing hand frequently can be further help to protect guests from infection. Thank you, sir. স্যার মোটামুটি তো এখানে মোটামুটি আমার সবই পরিচিত মনে হচ্ছে। স্যার কন্টাজিয়াস, সংক্রামক, রাইট স্যার? ইয়েস স্যার। ওকে স্যার, ইয়েস স্যার। বাকিগুলো স্যার মোটামুটি জানা। না স্যার। স্যার আমার দুইটা আছে স্যার, আইডিয়ালি মানে কি আর হচ্ছে স্পেসিং। আইডিয়ালি, IDEALLY। আইডিএলএল। আচ্ছা, স্পেসিং। আর আইডিয়ালি মানে কি বললেন? আদর্শ।
এখন কে শিখে গান? অনুৎসাহিত করা, নিরুৎসাহিত করা। Okay, sir. And of course, if you are feeling sick or have been exposed to COVID-19 in the past 15 days, it is best to skip social gathering altogether. That's true regardless of your vaccination status, since breakthrough infection can occur among people who are fully vaccinated. The bottom line, any place that is crowded where people are not wearing masks is still a hot spot. Dr. Horowitz says, and then include your home. Physically distancing, mask wearing, and frequent hand washing need to become part of our culture for the near future. Dr. Lusniak adds and out more about the everyday habits that could and should change in the past coronavirus world. পোস্ট করোনা ভাইরাস ওয়ার্ল্ড। ওকে, থ্যাংক ইউ। সো এখানে একটা সুন্দর ফ্রেজ আছে, ব্যবহার করতে পারেন। আপনি যদি কোনো একটা লেখা শেষ করতে যাচ্ছেন এবং একটা কথা দিয়ে আপনি শেষ করবেন শেষে, তখন এটা ব্যবহার করতে পারেন। দ্য বটম লাইন মানে মূল কথা, সার সংক্ষেপটা কি, এই ফ্রেজটা ব্যবহার করতে পারেন, লিখে রাখতে পারেন, দ্য বটম লাইন। ওকে, সো মিস্টার রাজীব বলেন দেখি এই প্যারাতে আপনার অপরিচিত শব্দ কি কি আছে এবং বাকিরাও চাইলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, মিউট করতে হবে। নাইস। আচ্ছা, যাক, দ্যাটস ভেরি গুড। তো আমি একটু জিজ্ঞেস করি। ওকে, এক্সপোজড শব্দটার অর্থ কি? প্রকাশ করা বা সংস্পর্শে আসা। এখানে সংস্পর্শে আসা বোঝাবে। কোভিড-19 কথা বলছে না, সংস্পর্শে আসা। তারপর হচ্ছে ব্রেক থ্রু। বলেছে তোমাকে জোরে জোরে পড়তে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রেক থ্রু? স্যার আমরা মানে ডিরেক্ট অর্থ বলতে পারতেছি না, কিন্তু স্যার বোঝানোর চেষ্টা করতেছি স্যার। মানে অনেকে লাইফের ক্যারিয়ারে এমন একটা পর্যায়ে আসে যে টার্নিং পয়েন্ট থাকে না, ব্রেক থ্রু থাকে, যার মাধ্যমে পপুলার হয়ে যায়। এটা বুঝলে না, কারণ ব্রেক থ্রুর এক্সাক্ট বাংলা শব্দ জানা নাই, খুব সম্ভবত নাইও। কিছু কিছু ইংরেজি শব্দের প্রপার বাংলা শব্দ নাই, তবে এটা সিচুয়েশন বুঝে যদি আপনি বলতে পারেন তাহলে কাজ করবে। এমন অনেক ফ্রেজ আছে, অনেক ইডিয়ম আছে, অনেক শব্দ আছে যেগুলো আসলে বাংলা কোনো এক্সাক্ট মানেই নেই। আচ্ছা, যাক, তারপর হচ্ছে মোটামুটি এখানে সবই পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, দেখি কার এখান থেকে আসছে। একটু চেষ্টা করবেন যারা কথা বলছেন না তারা একটু মিউট রাখার জন্য, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন দেখি, পোস্ট কোভিড করোনা ভাইরাস ওয়ার্ল্ড এটার মানে কি? এই অংশটুকুর মানে কি? কোভিড পরবর্তী সময়, কোভিড পরবর্তী দুনিয়া। হ্যাঁ, অ্যাবসলিউটলি কারেক্ট। এবং এটাই হচ্ছে আমাদের নেক্সট দিনের কনভারসেশন টপিক, পোস্ট কোভিড ওয়ার্ল্ড। যে আমাদের কোভিড পরবর্তী দুনিয়াটা কেমন হতে যাচ্ছে, আমাদের হ্যাবিটে কী ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আপনারা অলরেডি বলে দিতে পারেন যে এখন আমাদের দীর্ঘদিনের অ্যারাউন্ড 543 দিন আই থিঙ্ক বন্ধের পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, এবং আমাদের এই ক্ষেত্রে হ্যাবিট কেমন ছিল, এখন কেমন চেঞ্জ হচ্ছে বা সামনে হবে। অনেকের অফিস সমস্ত মানে পুরোপুরি খুলে গেছে, সব কার্যক্রম চলছে। সব মিলিয়ে পোস্ট কোভিড ওয়ার্ল্ডটা কেমন হতে যাচ্ছে, যে মানুষ কি আগের মতো সোশ্যাল গ্যাদারিং করবে,
নাকি কোভিডের ভয়ে এখনও গ্যাদারিং কম করবে, মানুষ হাত মেলানো বন্ধ করে দেবে কিনা, তারপর হচ্ছে ক্লোজ গ্যাদারিংগুলো হবে কিনা, বিয়ে সাথী বা স্টেডিয়ামে দর্শক হবে কিনা, এই অনেক পার্সপেক্টিভ থেকে বলতে পারবেন এবং আপনার নিজের লাইফে কতটুকু চেঞ্জ এই কোভিড এসেছে এবং পরবর্তীতে আসতে যাচ্ছে এটা নিয়ে আপনারা ডিসকাস করতে পারেন। অ্যান্ড আই থিঙ্ক ইট উড বি অ্যান এক্সেলেন্ট চয়েস অফ টপিক। সো আপনাদের কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন, আপনাদের কাছে যদি কোনো ভালো বেটার টপিক থাকে সাজেশন দিতে পারেন। সো ডু ইউ এগ্রি উইথ মি অর ডু ইউ এগ্রি টু ডিসএগ্রি? Yes, I totally agree with you. It's a good topic, sir. এবং এই আর্টিকেলটা থেকে আপনারা ডেটা নিতে পারেন, তথ্য নিতে পারেন এবং এখান থেকে শব্দ নিতে পারেন। আশা করছি যে আর্টিকেলটা পড়লে এবং এখান থেকে শব্দগুলো কালেক্ট করতে পারলে আপনাদের নিজেদের সিনারিওর সাথে মিলিয়ে পরিস্থিতির সাথে একটা ভালো কনভারসেশন হবে। সো থ্যাংক ইউ ফর বিং হিয়ার টুডে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট দিন চলে আসবো আমাদের কনভারসেশন টপিক নিয়ে, হ্যাবিটস, চেঞ্জিং হ্যাবিটস ইন এ পোস্ট করোনা ভাইরাস ওয়ার্ল্ড। আমি লিখে দিচ্ছি। সো হোপ টু সি ইন দ্য নেক্সট। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। গুড নাইট এভরিওয়ান, টেক কেয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Good night, sir. আল্লাহ হাফেজ। Have a nice day. হাফেজ। আসসালামু আলাইকুম।